মধুময় শ্রীধাম বৃন্দাবন। খুব রাগ হয়েছে আজকে রাধারানীর। রাগ কার উপর হয়? রাস্তার লোকের উপর কখনো রাগ হয়? নিজের লোকের উপরেই রাগ বেশি হয়। তাই আজকে রাধারানীর খুব অভিমান হয়েছে। যখন তখন বাঁশি বাজিয়ে দেয়। আমি কি পরিস্থিতিতে আছি, আমি কোথায় আছি, ওই কেলে ছোড়ার কিচ্ছু বোঝার ক্ষমতা নেই। যখন তখন বাঁশি বাজিয়ে দেবে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। সকলের কপালে যা থাকে তাই নাকি ঘটে? আমি তো অনেক তপস্যা করেছি, তাহলে আমার কপালে কেন এরকম ঘটলো? কৃষ্ণকে যদি আমি ভালোবাসবো, তাহলে আর একজনের সঙ্গে আমার বিবাহ হলো কেন? এই কথা আমি যাকে তাকে জিজ্ঞেস করব না, ওই সৃষ্টিকর্তা, ওই বিধানকর্তা ব্রহ্মাকে আমি জিজ্ঞেস করব। ব্রহ্মাকে আমি জানতে চাই ব্রহ্মার কাছে, তিনি কেন কৃষ্ণকে এত সুন্দর করলেন, আর কেন তিনি আমাকে কুলকামিনী করলেন? কৃষ্ণকে এত সুন্দর করতে হতো না? আর আমি যদি কৃষ্ণকে ভালোবাসবো, তাহলে আমাকে কুলকামিনী করতে হতো না? কেন করলাম? বিধাতা যখন কোনো বিধান তৈরি করে নিশ্চয়ই পড়াশোনা করে। ভারতের সংবিধান যখন তৈরি হয়েছে, যারা যারা সংবিধান করেছেন তারা পড়াশোনা না করে সংবিধান করেছেন কি? ভারতের সংবিধান করার জন্য সারা পৃথিবীতে যত ভালো ভালো দেশ আছে, সমস্ত দেশের সংবিধান আগে তারা পড়াশোনা করেছেন। তারপর বিভিন্ন দেশের ভালো ভালো আইনগুলো নিয়ে ভারতের মধ্যে, ভারতের সংবিধানে সেগুলো যুক্ত করেছেন। তাহলে সংবিধানের আইন তৈরি করতে গেলে পড়াশোনা করতে হয়। তাহলে বিধাতা যে আমাদের আইন তৈরি করেছেন, তিনি তো নিশ্চয়ই অনেক শাস্ত্র পড়েছেন, ভুল পড়েছেন। তাই আমাকে কুলকামিনী করেছেন আর কৃষ্ণকে এত সুন্দর করেছেন। ওই বিধাতার বিধান যদি আমি দেখতে পাই কোনোদিন চোখে, আগুন জ্বালিয়ে দেব। অভিমান করে রাধারানী বলছেন, বিধির বিধানে হাম অনল ভেজাই। অনল মানে আগুন, ভেজাই এখানে ভেজাই মানে পাঠিয়ে দিই। হিন্দি থেকে আসছে ভেজ না, মুঝে वो भेज दो मुझे মানে পাঠিয়ে দাও। ওটা হিন্দি থেকে আসছে পদাবলী সাহিত্যের মধ্যে। ভেজ না মানে পাঠিয়ে দাও। বিধির বিধানে হাম অনল ভেজাই, আমি বিধাতার বিধানে আগুন ধরিয়ে দেব যদি সে পরাণ বধূ তার দেখা পাই। একবার শুধু কৃষ্ণকে আসতে দাও। আমি কৃষ্ণকে ভালোবেসে যা বলি সে তাই করে। গিরি গোবর্ধন ধারণ করেছে, সে বিধাতার বিধানে আগুন দিতে পারবে না? শুধু কৃষ্ণকে একবার আসতে দাও। ভালোবাসার মানুষের ক্ষেত্রে এগুলো হয়, দেখবেন অনেক প্রশ্ন মনের মধ্যে জাগে, মনে হয় আসলে জিজ্ঞেস করবো, আসলে জিজ্ঞেস করবো, আসলে জিজ্ঞেস করবো। আর যেই সামনে আসে দেখলে সব ভুলে যান, আর জিজ্ঞেস করতে পারে না। তখন কিছুই আমার মনে পড়ে না, কিছুই আমার মনে পড়ে না। ওই বদন পানে চাইলে কিছুই আমার মনে পড়ে না। ওই বদন পানে চাইলে পরে কিছুই আমার মনে পড়ে না। ওই বদন পানে চাইলে পরে আমি সকল দুঃখ ভুলে যাই রে। বদন পানে চাইলে পরে সকল দুঃখ ভুলে যাই রে। বদন পানে চাইলে পরে সকল দুঃখ ভুলে যাই রে। তখন কিছুই আমার মনে পড়ে না, যদি সে পরাণ বধূ তার দেখা পাই গো, তার দেখা পাই। আমি অভিশাপ দেব। তোরা ভাবিস রাধারানী খুব নরম, তাই না? খুব নরম। আজকে আমি কয়েকজনকে অভিশাপ দেব। এই বৃন্দাবনে বসে যারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে আমার সঙ্গে আমার প্রাণ গোবিন্দের বিচ্ছেদ ঘটানোর জন্য, তাদেরকে আমি অভিশাপ দেব। আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর, ও কি বলবো সখী। আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো। অভিশাপ দিচ্ছি, দিলাম। দিন দুপুরে যেন তার পড়ে বাড়ি ঘর।
আচ্ছা একটা কথা, ললিতা, রাধারানীর কথা শুনে আমার কি মনে হচ্ছে জানিস, ও বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। কেন বলতো? বলছে শত্রুর ঘরটা যেন পুড়ে যায়। আরে এখানে থামলেই তো হয়, বলছে কি দুপুর বেলায় যেন ঘরটা পুড়ে যায়। আরে বাবা, তোর শত্রুর ঘর 24 ঘন্টার মধ্যে একটা সময় পুড়লেই হলো, তুই দুপুর বলে ধরে দিচ্ছিস কেন? পদটা ভালো করে শুনলেন? বলছে দিন ও দুপুরে যেন পড়ে বাড়ি। দুপুর হচ্ছে দুটো, একটা দিন দুপুর, একটা রাত দুপুর। দুপুর মানে আসলে দ্বীপ প্রহর, সূর্যোদয় থেকে 3 ঘন্টা 1 প্রহর, সেখান থেকে 3 ঘন্টা আর 1 প্রহর। এরকম ভাবে দ্বীপ প্রহর দুটো হয়, একটা হচ্ছে অর্ধেক রাত্রে আর একটা হচ্ছে ভর দুপুর, মানে যেখানে সূর্যটা মাথার উপর থাকে। বুঝেছো? তাহলে এই দুপুর বেলা মানে সূর্যটা যেন মাথার উপর থাকে, দিন ও দুপুরে, রাত দুপুরে বলেনি। দিনের বেলায় দুপুর বেলায় যেন তার বাড়িটা পুড়ে যায়। এটা হাসির ব্যাপার না? শত্রু ঘর পোড়া নিয়ে কথা বলছে, দুপুর বেলায় এটা হাসি। আমি একবার হাসি দেখাই, একবার হাসি। কেমন হাসি জানেন? বলে প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, দুপুরে যেন ঘর পুড়ে যায়। প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, দুপুরে যেন ঘর পুড়ে যায়। প্রাতেও নয় সন্ধ্যাতেও নয়, দুপুরে যেন ঘর পুড়ে যায়। এখানে মানে কি গো বাবা? কথা বলি, জিনিসটা কি হাসি খেলার জিনিস? কত ভাবনা চিন্তা করে চণ্ডীদাস ঠাকুর এই পদ লিখেছেন, এক্ষুনি বললে আপনারা বুঝতে পারবেন। এখানে দুপুর মানে সূর্য যে দুপুর বেলা 12টার সময় মাথার উপরে এলো, ওই দুপুর নয়। তাহলে কোন দুপুর? এখানে প্রভাত হলো আমাদের জীবনে, যখন আমরা জন্মগ্রহণ করি সেটা আমাদের জীবনের প্রভাত কাল। শৈশব হলো আমাদের জীবনের প্রভাত কাল, আর বার্ধক্য হচ্ছে আমাদের জীবনের সন্ধ্যাকাল। শৈশব যদি প্রভাত হয়, বার্ধক্য যদি সন্ধ্যা হয়, তাহলে দুপুর কোনটা? যৌবন কাল হচ্ছে দুপুর। আমার যৌবন কালে যেমন আমার হৃদয়টা কৃষ্ণ অনুরাগের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তেমনি আমার শত্রু যারা, তাদেরও যৌবন কালটা যেন কৃষ্ণ বিরহের আগুনে, কৃষ্ণ অনুরাগের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এখানে দুপুর মানে যৌবন কাল। ঠিক দুপুরে যেন ঘর পুড়ে যায়, ওই গোবিন্দ বিরহানলে দুপুরে যেন ঘর পুড়ে যায়, গোবিন্দ বিরহানলে দুপুরে যেন ঘর পুড়ে যায়, গোবিন্দ বিরহানলে, দুপুরে যেন ঘর পুড়ে যায়। রাতেও নয় সন্ধ্যায়ও নয়, দিন দুপুরে যেন পড়ে বাড়ি ঘর। পুড়ে বাড়ি ঘর। কৃষ্ণ গুণ বিনা যারা অন্য গুণ গায়, বসে এই বৃন্দাবনে। কৃষ্ণ গুণ বিনা যারা অন্য গুণ গায়, বসে বৃন্দাবনে। একটা কথা বলবো, এই বৃন্দাবনকে বাঁচালো কে? কৃষ্ণ বাঁচিয়েছে। গিরি গোবর্ধন ধারণ কে করেছে? কালিয়নাগকে দমন কে করেছে? পুতনা। তাহলে বাঁচানোর বেলায় কৃষ্ণ, আর বৃন্দাবনে বাস করে যদি কেউ কৃষ্ণ গুণ না গেয়ে অন্যের গুণ গেয়েছে, আমি তাকে অভিশাপ দেব। কৃষ্ণ গুণ বিনা যারা অন্য গুণ গায়ে, বসে বৃন্দাবনে, দেব দিলাম অভিশাপ। দেখেছিস এটা কি? তাহারে আসিয়া যেন কাল সাপে খায়, ও কাল সাপে তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো, কাল সাপে খায়। বলছে যারা কৃষ্ণ গুণ না গেয়ে অন্যের গুণ গাইবে, তাকে কাল সর্পে দংশন করবে, মানে কামড়ানোর সঙ্গে সঙ্গে জমলো।
ললিতা বিশাখা সবার মাথাটা নিচু হয়ে গেল। রাধে, এত মারাত্মক অভিশাপ দেওয়া তোর কি ঠিক হচ্ছে? তুই না দয়াময়ী, তুই না করুণাময়ী, তুই না প্রেমময়ী? রাধা, তুই বললি তোর শত্রুকে সাপে দংশন করবে, কৃষ্ণ গুণ না গিয়ে অন্য গুণ গাইলে। আচ্ছা, এই বৃন্দাবনেই তো গোপেশ্বর মহাদেবের মন্দির আছে, তাহলে গোপেশ্বর মহাদেবের মন্দিরে যে পুজো করতে যাবে সে শিবের মন্ত্র বলবে না? সে শিবের স্তব গাইবে না? প্রভুমি সমানি সমাশেষ গুণম গুণহি মনহি সমহি সাবরণম রণনির্জিত দুর্জয় দৈত্য পুরাং প্রণমামি শিবং শিবকল্পতরুম বলবে না? যারা গোপেশ্বর মহাদেবের চরণে প্রণাম করতে, বৃন্দাবনেই তো। বৃন্দাবনে কাত্যায়নী মন্দির আছে, যদি কাত্যায়নী মন্দিরে কেউ প্রণাম করতে যায় সে বলবে না শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণ সর্বস্যার্থী হরে দেবী নারায়ণ কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্যদীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে। এই তো ভাগবতের শ্লোক। তাহলে কাত্যায়নী মন্দিরে যে সে মায়ের গান গাইবে, শিবের মন্দিরে যে যাবে সে শিবের গান গাইবে, সবাইকে কৃষ্ণ গান গাইতে হবে বৃন্দাবনে বসে, তার কি মানে আছে? কারণ এখানে তো গোপেশ্বর মহাদেবেরও মন্দির আছে, কাত্যায়নীরও মন্দির আছে। এটা তো ঠিক হলো যে সাপে কামড়াবে? রাধারানী বলছেন, সখীরে তোরা আমার কথা বুঝলি না। আমি বলছি আমার কৃষ্ণের গুণ না গিয়ে যদি কেউ অন্য গুণ গায়, ওই শিব মন্দিরে শিবের পুজো করার সঙ্গে সঙ্গে তাকে কৃষ্ণ গানও গাইতে হয়। যারা শিব মন্দিরে পুজো করে তারা প্রথমে হাতে যখন জল নিয়ে আচমন করে তারা কি নমঃ শিবায় বলে? কি বলে? ওম বিষ্ণু বিষ্ণু কৃষ্ণ। আবার যারা কাত্যায়নী পুজো করবে তারা যখন আচমন করবে তখন কি করবে? ওম কাত্যায়নী বলবে কি? তাহলে তো বিষ্ণুর নাম শিবের মন্দিরেও করতে হচ্ছে, কাত্যায়নীর মন্দিরেও করতে হচ্ছে। তবুও যেহেতু যে দেবতার সামনে বসবে তার স্তব গাইবে। সর্বদেব বুঝিবে না হবে তৎপর, সভা হইতে মাগিলাবে কৃষ্ণ ভক্তি বল। আমি এ কথা বলছি না যে কৃষ্ণের নাম না গাইলে অন্যের গান যারা গাইবে তাদেরকে সাপে কামড়াবে, তা নয়। তাহলে কোন সাপ? কোন সাপে কামড়াবে? কালকে উঠে গোখরো খরিস নয়। তাহলে কোন সাপ? যে সাপে আমায় দংশন কইলে, যে সাপে আমায় দংশন কইলে, যার বিষে অঙ্গ আমার জড় জড়, যে সাপে আমায় দংশন কইলে, যার বিষে অঙ্গ জড় জড়, যে সাপে আমায় দংশন কইলে। আমার অঙ্গ, এই রাধায় অঙ্গ, যে সাপের বিষে জড় জড়, সেই কৃষ্ণই অনুরাগ ভুজঙ্গ। বিষের জ্বালাই জড় জড়, কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গে, বিষের জ্বালাই জড় জড়, কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গে, বিষের জ্বালাই জড় জড়। যে সাপে আমায় দংশন কইলে, কালো সাপে যেন কাল সাপে খায়, কাল সাপে খায়। ভাগ্যবান পদকর্তা চণ্ডীদাস এবার বলছেন, বাসলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাস ভনে গো রাধে বিনোদিনী। বাসুলিয়া দেশে দিজ চণ্ডী রসে বনে গো, তোমার বধূ তোমার আছে, অন্য গালি পাড়ো কেনে। পদকর্তা চণ্ডীদাস বলছেন, ওগো রাধে রাজনন্দিনী বৃষভানু সুকুমারী, তুমি বৃন্দাবনে বসে যে দুটি অভিশাপ দিলে, আমি তোমার আশীর্বাদ চাই না, আমি তোমার আশীর্বাদ চাই না। ওই যে দুটো অভিশাপ, যে যৌবনকাল যেন কৃষ্ণ বিরহে দগ্ধীভূত হয় আর কৃষ্ণ অনুরাগ রূপী সর্প যেন দংশন করে, এই যে দুটো অভিশাপ তুমি দিলে, ওই অভিশাপের একটাও যেন আমার হলে, একটাও যেন আমার ফলে, অভিশাপের একটাও যেন, অভিশাপের একটাও যেন আমার হলে, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটাও যেন আমার হলে, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটাও যেন আমার হয় গো। যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি,
একটাও যেন আমার ফলে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটাও যেন আমার হয় গো। যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াইয়ে। কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াইয়ে, কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াইয়ে, কৃষ্ণ বলে কাঁদতে পারি। একটাও যেন আমার হয় গো। তোমার মধু তোমার আছে অন্য গালি পারো কেনে, গালে পারো কেন এইভাবে সখীগণের সঙ্গে রাধারানী ছিলেন কৃষ্ণ কথায় আলাপনে। এমন সময় মধুর বাঁশি বাজিল বিপিনে। রাধারানী মনটা খুব ভারী হয়ে আছে, যাকে তাকে অভিশাপ দিয়ে দিচ্ছেন, কিন্তু অভিশাপের একটা গূঢ় অর্থ আছে। হঠাৎ বেজে উঠল ওই কুল নাশা বাঁশি। কে বাজাচ্ছে এমন বাঁশি? কে বাজাচ্ছে? ওই তো বাজছে। ওই শোন সখী বাজছে বাঁশি। সখীর সমাজে রাই আছিল বসিয়া, বসিয়া গো সুখের সমাজে রাই আছে বসিয়া, হেন কালে কুঞ্জ বনে, হেন কালে কুঞ্জ বনে বাজে বাঁশি রাধা বলে গো হেন কালে কুঞ্জ বনে বাজে বাঁশি রাধা, রাধা বলে কোন কুঞ্জ হতে বাজে বাঁশি রাধা, রাধা বলে কোন কুঞ্জ হতে শ্যামের বাঁশি বাজে। রাধা বলে ওগো বাজে কোন কুঞ্জ হতে বাঁশি বাজে, রাধা বলে ওগো বাজে কোন কুঞ্জ হতে বাঁশি অন্য নাম কি জানে না রে। বাজে কোন কুঞ্জ হতে বাঁশি অন্য নামে জানে জানে না রে, বাজে
বাঁশিয়া রাধা বলে বাজিল বাঁশিয়া রাধা বলে বাজিল বাঁশিয়া রাধা শ্যামের বাঁশি বাজে রাধা বলে 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 শ্যামের বাঁশি বাজে বলে বাঁশি বাজে রাধা 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 বলে বাজিল বাঁশিয়া গো বাজিল বাঁশিয়া বাঁশি আমি তোর পায়ে পড়ি, তোর পায়ে পড়ি বাঁশি, আর বাজিস না, আর বাজিস না। আর না বাজিও বাঁশি করি অহংকার, আর না বাজিও বাঁশি করি অহংকার, আর বেজো নানায়ার বেজনা শ্যামের মুরলি তুমি আর বেজো না, শ্যামের মুরলি তুমি আর বেজনা নানা বেজো না, বেজো না, না 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 মুরলি তুমি আর বেজো না, ওগো বেজনা বেজনা না না তোমার হাতে ধরি আর পায়ে পড়ি, বেজো বেজনা বেজনা না না হাতে ধরি আর পায়ে পড়ি বেজো না, বেজো না, না না হাতে ধরিয়া তুমি আর বেজো না। বাঁশি নয়, বাঁশি নয়, বাঁশি নয়, সর্পদংশীল যেন, সর্বদংশীল যেন হৃদয়ে আমার বাঁশি, হৃদয়ে আমার, হৃদয়ে আমার বাঁশি তুই আর বাজিস না রে, এইবার আমার কথা শোন, আমি একবার শিখবো এই বাঁশি, তারপর আমার কাছে তুই যত খুশি বাজিস, কিন্তু ওই কালার মুখে আর বাজিস না, ওই কালো সোনার মুখে আর বাজিস না। ওরে শ্যামের মুরলি তুমি রাধার নাম ধরে বেজো না, শ্যামের মুরলি
রাধানা ধরে বেজো বেজনা ওরে যে রে তো বিষম সন্ধান এ যে তো তোর বিষম সন্ধান হে অবলা প্রাণ প্রাণে সহে আর কত যাতনা যাতনা মুরলী তুমি থাকো শ্যামের আধারে আর আমি থাকি কৃষ্ণ কৃষ্ণবাদিনীর ঘরে কত যাতনা আমারে অন্তরে তা তো তুমি জানো না জানো না বাঁশিরে আমার শ্রবণের রন্ধ্র মাতা আইলি রে আমায় আকুল করিলি রে ওরে বাঁশি রে তোর বাঁশি রে তোর মধুর সুরে কোনয় বলা কি রইতে পারে ওরে বাঁশি বাঁশি রে তোর মধুর সুরে কোনয় লাকি রইতে পারে বাঁশি রে তো মধুর সুরে কোনয় লাকি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে কোনয় লাকি রইতে পারে ওরে বাঁশি রে তোর মধু সুরে লাকি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে কোন লাকি রইতে পারে ওরে বাঁশি রে তোর মধু সুরে লাকি রইতে পারে ওরে বাঁশি রে তোর মধুর সুরে লাকি রই
শ্যামের মুরলি তুমি রাধা নাম ধরে আর বেজো না। আরে ও ডাকাতের মুরলি, সর্বনাশ কি বলছে দেখুন গোবিন্দকে, কি বলল? ডাকাতের মুরলি। আমরা শুনেছি গোবিন্দকে চোর বলেছে, কারণ তিনি মাখন চুরি করেছেন, ওই জন্য চোরটা তবু মেনে নেওয়া যায়, কিন্তু ডাকাত মেনে নেওয়া যায় গোবিন্দকে? চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য কি? এখনকার দিনে ডাকাতি খুব একটা হয় না, কারণ মানুষের হাতে এখন 2 নম্বরই ইনকাম প্রচুর। আগে যেহেতু 2 নম্বরই ইনকামটা কম ছিল, সেই জন্য ডাকাতি করতে হতো, কিন্তু এখন যেহেতু ঘরে ঘরে 2 নম্বরই ইনকাম এসে গেছে, তো ওই জন্য ডাকাতি এখন আর লাগে না। আগে কিন্তু প্রচুর ডাকাতি হতো। আমি বীরভূমে ছোটবেলায় না, যখন বেশ কয়েক বছর আগে কীর্তন করতে এসেছি, অনেক জায়গায় ডাকাতি হয় শুনেছি, কিন্তু এখন খুব একটা বীরভূমে ডাকাতি শুনতে পাই না। তাহলে গোবিন্দকে ডাকাত কেন বলছে? চোর আর ডাকাতে পার্থক্য কি? চোর কে চোর কেন বলে? না কিছু না বলিয়া লইলে চুরি। আপনি জানতে পারলেন না, আপনার জিনিসটা টুক করে নিয়ে নিল, সেটা হলো চুরি। আর ডাকাত কাকে বলে? যে হেকে ডেকে আওয়াজ করে আসে, সকলকে জানায় যে এই বাড়ি থেকে আমি নিয়ে গেলাম, কারোর কিছু করার থাকলে করে নিস, তাই না? আগে থেকে চিঠি দেয়, তোমার বাড়িতে পরশুদিন ডাকাতি হবে, তোমার দম থাকে তো আটকে নিয়ে। এই হলো ডাকাত, মানে হেকে ডেকে কেড়ে নিয়ে যায়, তাকে বলে ডাকাত। গোবিন্দ যদি বাঁশি বাজায় না, ওটা তার ডাকাতির চিঠি, যে এই বাঁশি যদি কারোর কানে পৌঁছেছে, তাহলে জানবে তার মন প্রাণ সমস্ত কিছু আমার কাছে চলে আসবে। তাই গোবিন্দের বাঁশিটা যেন ডাকাতির একটা পূর্বাভাস। তাই বলছে ও ডাকাতের মুরলি তোমার, আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়। আরে ও আরে ও আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমার। আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়। মন্ত্র শিখেছ কোথায়? মন্ত্র শিখেছ কোথায়? অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায়? অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায়? কি বলি তোমার। আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়। আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়। মন চোরার চারু চন্দ্রাধরে থাকো, মন চোরার চারু চন্দ্রাধরে থাকো। কথাগুলো শুনুন মায়েরা। গোপী মন চোরার চারু চন্দ্রাধরে থাকো, এই যে বারবার চ চ চ চ বলা হচ্ছে, এটাকে বলে অনুপ্রাস অলঙ্কার। গোপী মন চোরার চারু চন্দ্রাধরে থাকো। চারু মানে সুন্দর, আর চন্দ্রাধর মানে চাঁদের মতন ঠোঁট। গোবিন্দের নিচের ঠোঁটটা এক ফালি চাঁদের মতো, চাঁদের মতো গোবিন্দের ঠোঁটটা, সেইখানে তুমি বাস করছো। তোমার বাঁশিতে কে মরছে, কে কষ্ট পাচ্ছে, এসব খবর রাখো কোনোদিন? গোপী মন চোরার চারু চন্দ্রাধরে থাকো তুমি, আমাদের অবস্থা খবর নাও। তোর সময় অসময় নাই রে মুরলি, সময় অসময় নাই রে মুরলি। রাধার নাম ধরে কেন ডাকো রে, রাধার নাম ধরে
কেন ডাকো রে রাধার নাম অন্য নাম কি শেখো নাই রাধার নাম অন্য নাম কি শেখো না রাধার নাম ধরে কেন ডাকি ডাকো রে নাম ধরে কেন ডাকিছ? রাধার নাম ধরে কেন ডাকিছ ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ রে 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 ঘুমন্ত বাঘিনী বলি কাজ তো তোমার ভালো হবে না অনুরাগ বাঘিনী জেগে উঠিবে কাজ তো তোমার ভালো হবে না অনুরাগ বাঘিনী জেগে উঠিবে কাজ তো তোমার ভালো হবে না অনুরাগ বাঘিনী জেগে উঠিবে তো বাঘিনী রে কেন জাগাইছ রে কথা কহিতে কহিতে প্যারি কথা কহিতে কহিতে প্যারি আমার কেন দাস গেল বিছুরি রে আমার জ্ঞান দাস গেল বিছুরি রে আমার জ্ঞান দাস সব ভুলে গেল মধুর বাঁশি শুনে সব ভুলে মধুর বাসে সুরে সব সব ভুলে গেল মধুর বাসে সুরে সব ভুলে গেল মধুর বাসে সুরে সব ভুলে গেল মধুর বাসে সুরে সব ভুলে গেল আহা, কেন দাস গেল বিছুরি রে কেন দাস গেল বিছুরি। আর না বাজিয়ে বাসে নীরব হয়ে থাকো সাজিয়া বেড়াইছি আমি আবার কেন ডাকো আর ঘরে রইতে নারী করো না বিচার যদুনাথ দাস কহে ধনী করয় ভিসার দর্শনে 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 চলো চলো শ্যাম দর্শনে চলো চলো শ্যাম দর্শনে আর বিলম্ব করো না গো চলো চলো শ্যাম দর্শনে আর বিলম্ব করো না গো চলো রসের বদন দেখবে যদি আর বিলম্ব করো না গো রসের বদন দেখবে যদি আর বিলম্ব করো না গো রসের বদন দেখবে যদি আর বিলম্ব করো না গো চলো চলো শ্যাম দর্শনে আহা যদুনাথ দাসে কহে যদুনাথ দাসে কহে হরয় ভিসার হরয় ভিসার তোরা আমাকে সাজাবি কিনা বল না সাজাবি তো না সাজা আমি এক্ষুনি যাব আরে বংশীরাম পোষিল কানে চিতে না ধৈরাজমানে বংশীরাম বসিল কানে চিতে না রজমানে বংশীরাম ধিনা ধিনে না ধিনে ধিনা তাত ধিনা ধিনে না ধিনে ধিনা তা উড়তা তা ঠিক ধিনা ধিনে না ধিনে ধিনা তাত ধিনা ধিনে তা উড়তা তা ঠিক আহারে বংশীরাম কোষে আরেকটা 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 ধেনে ধেনে নাগে ধেনে ধেনে নাগে তার ধেনে নাগে ধেনে ধেনে নাগ ধেনে 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 ধেনে নাগে ধেনে ধেনে নাগে ধেনে ধেনে বংশীরাম বসিল কানে চিতে
হাতে না ধরি রজ মানে মনি উঠিল রসবতী আহা মরি রে উঠিল রসবতী আহা মরি রে বলে কি যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে কি যাবি আমার সনে বিপিন বিহার সনে বলে কে যাবি বল বল কে যাবি তোরা কে যাবি বল কে যাবি তোরা কে যাবি আমার আর সনে ভেটিবারে বকুলের পতি তোরা কে কে যাবি রে ভেটিবারে তোরা কে কে যাবি রে ভেটিল তোরা কে যাবি ভেটিবারে তোরা কে কে যাবি রে ভেটিবারে তোরা কে যাবি যাবি কৃষ্ণ দর্শনে কে কে যাবি কৃষ্ণ দর্শনে 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 কে যাবি রে ভেটিবারে বকুলের পতি তোরা কে কে যাবি রে ভেটিবারে ললিতা বলছে আরে বাবা আমরা সবাই যাব। হ্যাঁ গো রাধারানী কৃষ্ণের কাছে বাঁশি শিখতে যাবে, আপনারা কি বসে থাকবেন? সবাই তো যাবেন। যে মায়েরা যেতে চান রাধারানী কেমন করে বাঁশি শিখছে দেখার জন্য, তারা একবার উলুধ্বনি দিন দেখি। ওই দেখো সবার ইচ্ছা দর্শন করবে রাধারানীর বংশী শিক্ষা। আরে শিক্ষার ব্যাপার মশাই, আমার সামনে যদি একজন গান শেখে, আমি যদি বসে থাকি, আমার একটুখানি জ্ঞান হবে না গান সম্পর্কে? হবে তো? তাহলে রাধারানী কৃষ্ণের কাছে বাঁশি শিখবেন, আমরা যদি পাশে থাকি একটু শিখতে পারবো না? কিছু বাজাতে না পারি, শিখতে তো পারবো। শিখলেই যে সে বাজাতে পারে তার কোনো মানে আছে? শিখতে কোনো দোষ নাই, হয়তো ভালো করে বাজানো যায় না, কিন্তু শিখলেই জ্ঞান অর্জন। ললিতা বলে গো রাধে আগে সাজাইব মন সাধে। ললিতা বলে গো রাধে আগে সাজাইব মন সাধে। বলি যেতে হবে তাহা মোরা জানিব, যেতে হবে তাহা মোরা জানি। বলি আমরা তোমার সঙ্গে যাব, বাকি সখীগণে সঙ্গে লব। আমরা তোমার সঙ্গে যাব, সখীগণে সঙ্গে নেব। রাধে গো রাধে আমরা তোমার সঙ্গে যাব, বাকি সখীগণে সঙ্গে নেব। বলি একা কেন যাবে ধনী তুমি, তোমার কেউ কি নাই হে? তোমার কেউ কি নাই হে? কেউ কি নাই হে? একা কেন যাবে বনে কেউ কি নাই হে? একা কেন যাবে ধনী কেউ কি নাই হে? এই, একটা সাধারণ মেয়ে রাস্তায় বেরোনো
আর তুই রাস্তায় বেরোনো এক। তোর বাবার সম্মান আছে না? তোর বাবার নাম কি? বৃষভানু রাজা। তাহলে রাজার মেয়ে একা বেরিয়ে যাবি? তারপর তোর আর একটা পরিচয় আছে, তুই কুলকামিনী। কত সন্তর্পণে তোকে রাস্তায় পা ফেলতে হয়। তুমি একা কেন যাবে বনে? তুমি হলে রাজনন্দিনী কুলবালা। একা কেন যাবে বনে? রাজনন্দিনী কুলবালা। একা কেন যাবে বনে? রাধে 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 রাধে। বলো একা কেন যাবে বনে? কেউ কি নাই হে একা কেন যাবে বনে? তোমার কেউ কি নাই হে একা কেন যাবে ধনী তুমি? তাহলে তোরাও যাবি বলছিস? নিশ্চয়ই যাব, এবং তোকে সাজাবো। হ্যাঁ, এখন সাজাতে বসলে কত সময় লাগবে তার ঠিক আছে, সাজাতে অনেক সময় লাগবে। বলে না না, সাজার তো একটা পরিস্থিতি আছে, কোথায় বেশি সাজতে হয় কোথায় কম সাজতে হয় সেটা কি আমরা জানি না? স্কুল কলেজে যাওয়ার সময় কম সাজতে হয়, আর বিয়ে বাড়িতে যাওয়ার সময়? তাহলে বিয়ে বাড়ি তো যাচ্ছিস না, তুই যাচ্ছিস শিখতে, বাঁশি শিখতে, শিক্ষা গ্রহণের জায়গায় তুই যাচ্ছিস। কাজে যতটা সম্ভব কম সাজাবো, রুচি সম্পন্ন অল্প সাজ। তাই রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতি মালে। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতি মালে। চন্দনের বিন্দু ভালে দিল গো, চন্দনের বিন্দু ভালে দিল। অল্প করে সাজাবো। এই দেখ, একটা মালা শুধু পরিয়ে দিলাম, ঠিক আছে? আর কুলকামিনী, ঠিক আছে? আর চন্দনের বিন্দু দিলাম। যেহেতু তুই কৃষ্ণ প্রিয়া, তাই তো চন্দনের বিন্দু দিলাম। আর তুই যেহেতু কুলকামিনী, তাই সিঁদুরের বিন্দু দিলাম। সিঁদুরের বিন্দু দিয়ে দিলাম। সিঁদুরের বিন্দু দিয়ে দিচ্ছে। বলি উপরে সিন্দুর বিন্দু রবি করে যেন ইন্দু। উপরে সিন্দুরের বিন্দু রবি কুলে যেন ইন্দু। কি শোভারে কি শোভারে উপরে সিন্দুরের বিন্দু রবি কুলে যেন ইন্দু। আজ হেরি সবে নিমিক হতে জিল। চোখে পলক পড়ে না, চোখে পলক পড়ে না। রাই বদন পানে চেয়ে চোখে পলক পড়ে না। রাই বদন পানে চেয়ে চোখে পলক পড়ে না। রাই রাই বদন পানে চেয়ে অপলকে চেয়ে রইল। রাই বদন পানে অপলকে চেয়ে রইল। রাই বদন পানে চেয়ে অপলকে চেয়ে রইল। রাই বদন পানে চেয়ে অপলকে চেয়ে রইল। রাই বদন পানে চেয়ে অপলকে চেয়ে রইল। ললিতা, তুই অল্প সাজাবি বলে এত অল্প? একটা মালা, একটু চন্দন, একটু সিঁদুর। এই, আমি রাজার মেয়ে না? দু চারটে গয়না না হলে আমার ভালো লাগবে? ও বাবা, এক্ষুনি সাজতে চাইছিল না, এখন আবার বলছি গয়না দেব। গয়না হলো। রাইধনী আমার ভূষণ পরে, যাতে মনোহরের মনোহরে। তাই ভূষণ পরে যেন মনোহরের মনোহরে। ধইল
ধৈর্য ধরিবে কি বায়ানে গো, ধৈর্য ধরিবে না গো। গোবিন্দ দাস মোর মনে হেনল, গোবিন্দ দাস মোর মনে হেনল। গগনের চাঁদ যেন নামিয়াছে ভূমে। আকাশের চাঁদ নেমে এলো নাকি? না না না, চাঁদ কোথায়? চাঁদের মালা যেন চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে। ভানুবালা নয় যেন চাঁদের মালা চলেছে, ভানুবালা নয় যেন চাঁদের মালা চলেছে। ভানুবালা নয় যেন চাঁদের মালা চলেছে, ভানুবালা নয় যেন। তার হাতে চাঁদ পায়ে চাঁদ, দুই হাতে 10টি নখ যেন 10টি চাঁদ, দুই চরণে 10টি নখ যেন 10টি চাঁদ। হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে। হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে। হাতে চাঁদ পায়ে চাঁদ, আবার কপালে চন্দন চাঁদ। হাতে চাঁদ পায়ে চাঁদ, 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 কপালে চন্দন চাঁদ। চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে। চাঁদে যেন নামে আছে। তাহলে সাজা হয়েছে, তাহলে এবারে কাছে আয়, চল আমি যাই গোবিন্দের কাছে। আবেশে সখীরঙ্গে, আবেশে সখীরঙ্গে, অঙ্গ হেলাইয়া বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া। বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া। বৃন্দাবনে যাইয়ারা, বৃন্দাবনে যাইয়ারা চায় বিলতারু আড়ে দেখে শ্যামরা। বৃন্দাবনে যাইয়ারা ইতিয়তি চায়। বিলতারু আড়ে দেখে শ্যামরা, দেখে নাগরে যে দাঁড়ায় আছে, নাগর যে দাঁড়ায়ে আছে। অধরে মুরলি লয়ে শ্যাম নাগরে যে দাঁড়ায় আছে। অধরে মুরলি লয়ে নাগর যে দাঁড়ায়ে আছে। আস্তে বৃন্দাবনে প্রবেশ করে রাধারানী দর্শন করছেন, গোবিন্দ এক মনে বাঁশি বাজাচ্ছে। ওই যে বলছিলাম কদম গাছে হেলান দিয়ে, কদম গাছে হেলান দিয়ে এক মনে বাঁশি বাজাচ্ছে। এবার রাধারানী যে এসে গিয়েছেন, যিনি বাঁশি বাজাচ্ছেন গোবিন্দ, তাকে তো এরকম ভাবে বলতে পারে না এই যে আমি এসেছি। ও তো নিচ প্রকৃতির যাদের রুচি, তারা এরকম ধাক্কা ধুক্কি করে। কিন্তু রাধারানী তো রাজকন্যা, তার রুচিবোধ দেখুন। গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন এক মনে, তাই রাধারানী কি করলেন? কোন রকমের বিরক্ত করলেন না গোবিন্দকে, অথচ উপস্থিতি বুঝিয়ে দিলেন। কিভাবে না, যে সুরে গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন সেই সুরের ভেতর থেকে তালটাকে বেছে নিয়ে রাধারানী পায়ে নুপুরের ধ্বনি করছেন। 1 2 3, 1 2 3, 1 2 1 2 1 2 3, 1 2 1 2 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3। নুপুরের রুনু ঝুনু, নুপুরের রুনু ঝুনু, নুপুরের রুনু ঝুনু, নুপুরের রুনু ঝুনু। উড়ে গেল সারা। যেই না নুপুরের ধ্বনি বাজাচ্ছেন, বাঁশির সঙ্গে সঙ্গে মিলিয়ে গোবিন্দ চমকে উঠলেন। আমার বাঁশির সঙ্গে তাল মিলাতে পারে এমন নুপুর তো কেউ জানে না, একমাত্র আমার রাইধ্বনি ছাড়া।
রাইধনী ছাড়া আর তোমার সঙ্গে কেউ তাল মিলাতে পারবে? কি সামনা গো? কি? আমি ভুল বলছি? হাসছেন কেন? রাইধনী ছাড়া কেউ তোমার এই বাঁশির সুরে তাল মিলাতে পারবে না। তাই তখন গোবিন্দ ভাবলেন আমার রাধারানী তালে এসেছে। নাগর চমকি বলে রাই এলো পাড়া, নাগর চমকি রাই এলো পাড়া, রাই বুঝি এলো গো, রাই বুঝি এলো গো, ধ্বনি কে বাজানে আমার রাই বুঝি এলো গো, ধ্বনি আমার বাঁশির সুরে তাল মিলায়ে এমন নুপুর ধ্বনি কে বা, আমার বাঁশির সুরে তাল মিলায়ে এমন নুপুর ধ্বনি কে বা, আমার বাঁশির সুরে তাল মিলায়ে এমন নুপুর ধ্বনি কে বা জানে বলো রাই বুঝি এলো রে। বলে আইসো আইসো ভালো হলো, আইসো আইসো ভালো হলো, রাধা তোমার দর্শনে দূরে গেও মনসিজ বাধা, দর্শনে দূরে গেল মনসিজ বাধা। তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি হরি নাম, তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান রায়, তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান। ভালো শিল্পীর কাছে গান শুনলে ভালো দক্ষিণা দিতে হয়। ভালো খোলবাদকের বাজনা শুনলে খোলবাদককে ভালো দক্ষিণা দিতে হয়। তাহলে আজকে রাধারানী এত সুন্দর নুপুর বাজালেন, আমি তাকে কি দক্ষিণা দেব? গোবিন্দ চিন্তা করছেন আমি দক্ষিণাটা কি দেব? তাই ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল, নম প্রেমময়ী বলি রাই চরণে দিল। বলে প্রেমময়ী নম নম, প্রেমময়ী নম নম, আমি তো মন্ত্র তন্ত্র জানি না রাই, প্রেমময়ী নম নম, মন্ত্রতন্ত্র জানি না রাই, আমি রাখাল বই তো নয় হে, আমি ধেনু চড়াই বাঁশি বাজাই, আমি রাখাল বই তো নয় হে, ধেনু বাজাই বাঁশি, ধেনু চড়াই বাঁশি, বাঁশি বাজায় প্রেমময়ী নম নম। পারনাথ এ কি করলে? তোমার ওই চূড়ার ফুল আমার পায়ে দিলে। দাঁড়াও রাধে, আমার আরো কাজ বাকি আছে। হ্যাঁ আরো বাকি আছে। হ্যাঁ তখন নিজ পিত বাস দিয়া, নিজ পিত বাস দিয়া, রাধার চরণ ধুলা ঝাড়ে, রাধারানী চরণ ধুলা ঝেড়ে দিচ্ছেন নিজের ওড়না দিয়ে। গোবিন্দ বলে কতই না লেগেছে, কতই না লেগেছে, এই ব্রজে বড় কঠিন মাটি, কতই না লেগেছে, ব্রজের বড় কঠিন মাটি, তোমার সুকোমল চরণ দুটি, ব্রজের বড় কঠিন মাটি, তোমার সুকমল চরণ দুটি, ব্রজের বড় কঠিন মাটি, তোমার সুকমল চরণ দুটি, ব্রজের বড় কঠিন মাটি, আহা কতই না লেগেছে, ললিতা মুচকি হাসে দোলতারাড়ে, তামু চোখি হাসে কুণ্ডলতারে, ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে। দেখ দেখ কত ভালোবাসে, নিজের ওড়না দিয়ে পায়ের ধুলো ঝেড়ে দিচ্ছে আমাদের রাইধনির। যখনই প্রাণ গোবিন্দের এত অতিথি আপ্যায়ন, আপনাদের সবার শুনে খুব ভালো লাগছে, কিন্তু রাধারানীর ভালো লাগছে না। রাধারানীর অভিমান আরো শতগুণে বেড়ে গেল।
মাটিতে বসে পড়লেন রাধারানী। গোবিন্দের মুখের দিকে না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে আছে। গোবিন্দ বলছেন, তোমাদের রাধারানীর কি হলো? মাটির দিকে তাকিয়ে আছে কেন? আমি এত কথা বলছি, এত সেবা করছি, আমার সঙ্গে কথা বলছি না কেন? ললিতা বলছে, কে জানে, আজকে তো মানের কোনো কারণ নেই, তবে অভিমান হয়তো হতে পারে। বলে, কিসের জন্য অভিমান? এ রাধে, মাটির দিকে তাকাচ্ছিস কেন? তো ঢং বুঝি না বাবা। একভাবে মাটির দিকে তাকিয়ে, গোবিন্দকে দেখার জন্য এত ছুটে ছুটে এলি, সাজগোজও ভালো করে করলি না, আর এখন এসে মাটির দিকে তাকাচ্ছিস। আরে তোর মনে কি উদয় হচ্ছে বল গোবিন্দকে। ওই তো বলছিলিস বিধাতার বিধানে আগুন দিবি, আর কি কি করবি বল। অভিমানী নিরাই ধনী মাটির দিকে তাকিয়ে গোবিন্দের উদ্দেশ্যে বলছেন, বধূ হে, আমাদের বাংলার সাধনা দেখুন। এখন যে পদটি গাইছি, এই গানটির রচয়িতা কিন্তু একজন মুসলমান কবির পদ, কিন্তু বাংলার কীর্তনে গাওয়া হয়। এটা হচ্ছে আমাদের ভারতের সংস্কৃতি। হিন্দু, মুসলমান, খ্রিস্টান মিলেমিশে আমরা আমাদের সংস্কৃতি তৈরি করেছি। দলাদলি যারা করেন, তাদের সংকীর্ণতার জন্য ভারতের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এই দেখুন, মুসলমানের লেখা পদ, রাধারানীর উক্তি, বধূ হে তুমি বাঁশি বাজানো জানো না, বধূ হে তুমি বাঁশি বাজানো জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, ওই বাঁশি বাজানো তুমি জানো না, ওই বাঁশি বাজানো তুমি, বলিও হে প্রাণের কালো শশী বাঁশি বাজানো, বলিও হে প্রাণের কালো শশী, বলিও হে প্রাণের কালো বাঁশি বাজানো তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, হে তুমি বাঁশি বাজানো জানো না। অসময়ে বাজাও বাঁশি, পরাণ মানে না, বাঁশি বাজানো জানো না, সময় বাজাও বাজাও বাঁশি, পরাণ মানে না, বাজানো জানো না, সময় অসময় জানো না হে, অসময় জানো না হে, তুমি যখন তখন বাজাও বাঁশি, সুসময় জানো না হে, যখন তখন বাজাও বাঁশি, সময় জানো না হে, যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে, ওগো যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে, আমার নাম ধইরা বাজাও বাঁশি, আমি মরি লাজে, নাম লইয়া বাজাও বাঁশি, আমি মরি লাজে, পার হইতে বাজাও বাঁশি, এপার হইতে শুনি, ওপার হইতে বাজাও বাঁশি, পার হইতে শুনি, অবলা কামিনী আমি সাঁতার নাহি জানি, অবলা রমণী আমি সাঁতার নাহি জানি, কোন বা ঝাড়ের বাজাও বাঁশি, তাহার লাগি পাই, কোন বাজারের বাজাও বাঁশি, তাহার লাগি পায়, ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষায়, ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষা, ভাষায় দেব
ভাষায়ে দেব হে ওই ডালে মূলে উপাড়িয়ে ভাষায়ে দেব হে ডালে মূলে ভাষায়ে দেব হে যে ঝাড়ের বাঁশ থেকে এই বাঁশিটা তৈরি হয়েছে ওই ঝাড়টা কোথায় আছে আমাকে কেউ একজন বলুক শুধু। আমি গিয়ে কি করব জানো? আগুন ধরিয়ে দেবো, ওই বাঁশের ঝাড় উপড়ে ফেলে সাগরে ভাসিয়ে দেবো। না রহে বাঁশ না বাজে বাঁশুরি। ঠিক বলেছিস তুই। বাবারে এতটা রাগ রাধারানীর। তাহলে কি জানেন নাকি আপনারা কেউ ওই বাঁশের ঝাড় কোথায় আছে? যদি থাকে একটু রাধারানীর আনুগত্য পেয়ে যাবেন, কিন্তু একবার শুধু রাধারানীকে বলে দিন, সারা জীবন রাধারানীর কাছে থাকতে পারবেন, গোবিন্দ সেবার সুযোগ পাবেন। শাস্ত্র বলছে ওই বাঁশ কোনো বাঁশের ঝাড় থেকে উৎপন্ন হয়নি। ব্রহ্মা একটা যজ্ঞ করেছিল বৃহস্পতির সহযোগিতায়। বৃহস্পতি কৃতে যজ্ঞে বংশম একম সমুদ্ভূতম। বৃহস্পতি যে যজ্ঞ করেছিল জগতের কল্যাণের জন্য, তাতে একটা বাঁশ উঠেছিল যজ্ঞকুণ্ড থেকে। সেই বাঁশটা 25 পর্বের বাঁশ। তার মধ্যে গুরুত্বপূর্ণ সব জিনিস তৈরি হয়েছে। নবমে বিষ্ণু সারঙ্গ, সপ্তমে হরকার্মুক, পঞ্চমে কোদণ্ড রাম, ত্রিবর্গে গান্ডীবার্জুন। নবমে হলো বিষ্ণুর ধনুক। বিষ্ণুর একটা ধনুক আছে, কোনোদিন দেখেছেন ছবিতে? আমি ছবিতে আজ অব্দি দেখিনি, প্রাচীন মূর্তিতে দেখা যায়। গুপ্ত যুগের প্রাচীন বিষ্ণু মূর্তি কোন কোন জায়গায় দেখা যায় বিষ্ণুর পিছনে একটা ধনুক আছে, কিন্তু সাধারণত ছবিতে আমরা দেখতে পাই না। বিষ্ণুর একটা ধনুক আছে, সেই ধনুকটার নাম সারঙ্গ। ওই জন্য কাজী উদ্ধার করার সময় যখন মহাপ্রভু যাচ্ছেন, একটা গান গাইতে গাইতে যাচ্ছিলেন, সারঙ্গধর ওহে সারঙ্গধর, সারঙ্গধর ওহে সারঙ্গধর, সারঙ্গধর तुहार चरण मन लागू रे, चरण मन तुहार चरण मन लागू रे, तुहर चरण मन लागू रे चरण मन लागू रे, तुहर चरण मन लागू रे। ओहे सारंगधर, ओहे सारंगधर, सारंगधर ओहे सारंगधर, चरण मन लागू रे, चरण मन তাহলে ওইখানে দেখবেন মহাপ্রভু যে গানগুলো গিয়েছিলেন তার মধ্যে একটা গান হচ্ছে সারঙ্গধর তুহার চরণে মন লাগু। এখানে সারঙ্গধর মানে বিষ্ণু, বিষ্ণুর ধনুকটার নাম সারঙ্গ। তাহলে 9 পর্ব দিয়ে বিষ্ণুর ধনুক, 7 পর্ব দিয়ে শিবের ধনুক। শিবের একটা ধনুক আছে যেটা রামচন্দ্র ভেঙেছিলেন, ওই জন্য তার নাম হরধনু ভঙ্গ, শিবের ধনুক। তাহলে নবমে বিষ্ণু সারঙ্গ, সপ্তমে হর কার্মুক, ওই ধনুকটার নাম কার্মুক। আর পঞ্চমে কোদণ্ড রাম, রামচন্দ্রের যে ধনুক সেটার নাম কোদণ্ড। 5 পর্ব দিয়ে তৈরি। আর ত্রিবর্গে গান্ডীবার্জুন, অর্জুনের যে ধনুক তার নাম গান্ডীব, সেটা 3টে পর্ব দিয়ে তৈরি হয়েছিল, ওই 1 মাস থেকে। তাহলে 9 আর 7 বলছে 16। তাহলে 9 আর 7, হ্যাঁ ঠিক আছে। তারপরে হচ্ছে 5, 16 আর 5
তারপরে অর্জুনের ধনুক 3 পর্ব, এই তো 24 হয়ে গেল। আর যে এক পর্ব বাকি থাকলো আগার দিকে, সরু কঞ্চি একদম আগাটা, ওইটা শ্রীকৃষ্ণের যজ্ঞের অগ্রভাগ যেহেতু গোবিন্দের প্রাপ্য, ওই জন্য ওই আগার ভাগটা এক পর্ব বাঁশ শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে দেওয়া হয়। সেখান থেকে 3টে বাঁশি তৈরি হয়েছে, একটার নাম মুরলী, একটার নাম বংশী, একটার নাম বেনু। যেটা সব থেকে বড় বাঁশি, 2 হাত লম্বা, 4টি ছিদ্র, তার নাম হচ্ছে মুরলী। যেটা 17 আঙুল লম্বা, এই যে 17 আঙুল, 1 আঙুল মানে 1 ইঞ্চি ধরুন, 17 আঙুল লম্বা, সেটা হচ্ছে বংশী। আর যেটা 12 আঙুল লম্বা মানে 1 ফুটের মতো, 6টি ছিদ্র, সেটা হলো বেনু। আর বংশীতে 8টি ছিদ্র। আজকে বংশী শিক্ষা করতে আসছেন রাধারানী। এই বাঁশটা তাহলে ওই যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছে। কিন্তু রাধারানী ভাবের ঘরে বলছেন যে যদি ওই বাঁশের ঝাড় আমাকে কেউ খবর দেয়, আমি সেইটাকে উপড়ে ফেলে দেবো সমুদ্রে। এবার পদকর্তার নাম বলবো। কীর্তনের নিয়ম হচ্ছে পদকর্তার নাম যখনই হবে তখন তাকে প্রণাম জানানো। পদকর্তা যদি মুসলমানও হয়, তার নামের সময় প্রণাম জানাতে হবে, কারণ সে কৃষ্ণ লীলা রচনা করেছে, সে গোবিন্দের নাম লিখেছে। তাই চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরি, চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরি, চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরি, চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরি। জিমুনায় আমি না দেখিলে হরি, মুনায় আমি আর বাঁচব না রে, আর বাঁচব না রে। বাঁশরিয়া না দেখিলে বাঁচব না রে, বাঁশরিয়া না দেখিলে আমার জীবনে মরণে গতি বাঁশরিয়া, আমার জীবনে মরণে গতি, বাঁশরিয়া, আমার জীবনে মরণে গতি, বাঁশরিয়া না দেখিলে বাঁচব না রে, জিমুনায় আমি না দেখিলে হরি বাঁশি জানো জানো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার আমি বুঝে গেছি আমার রাধারানী অভিমান কেন। আমি যখন তখন বাঁশি বাজাই, এটাই ওনার দুঃখের কারণ। তাহলে বলো রাধে, কি করতে হবে আমাকে? কি করবে তুমি? কথা দাও, আমি যেটা বলবো তুমি শুনবে, শব্দ থাকলে শুনবো। তাহলে বলছি, বধূ ঘর হইতে আইলাম বাঁশি শিখিবার তরে, এখন নিজ দাসী মনে করি, ওই বাঁশি শিখা হইয়া আমারে, ওই বাঁশি শিখাও আমারে, ওই বাঁশি শিখাও আমারে, ওই বাঁশি শিখাও আমারে, ওই বাঁশি শিখাও আমারে, শিখাও আমার বলো কোন রন্ধ্রের গানে মধু, গাও কোন গীত হে বাঁশি শিখাও আমারে। আরে কোন রন্ধ্রের গানের আধার হরিলে হে চিত, রাধার 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 হরিলে হে চিত রে। শিখাও আমার বলো কোন রন্ধ্রের গানে মধু, কদম ফুল ফোটে হে, কদম ফুল ফুটে। আর বলো কোন রন্ধ্রের গানে গোপীর প্রেম ধন লুটে হে, গোপীর প্রেম ধন লুটে। শেখাবো শেখাবো, সব শেখাবো, এসো এসো, সব শেখাবো রাধে। কিন্তু আমার কথা তোমাকে শুনতে হবে, যে যা বলবো তাই, যেটা বলবো সেইটা শুনবে তো? তাহলে আমি বলছি শোনো, মুরলী
যদি মুরলি শিখিবে রাধে মুরলি শিখিবে রাধে শিখাইব মম সাধে মুরলি শিখিবে রাধে শিখাইব মন সাধে রে আহা রে যেবা বলি বলি শোনো বিনো বিনোদিনী তুমি হে রাধে ও যেবা বলি রাধে তুমি আমার রাধে তুমি আমার কথা শোনো শোনো দেখি একবার আমার মতো কদম তরু হেলন দিয়ে ত্রিভঙ্গ ঠামে দাঁড়াও দেখি রাধে প্রেম প্রেমময়ী একবারে ত্রিভঙ্গ ত্রিভঙ্গ বঙ্কি আমে তরু হেলো হেলো দিয়ে দাঁড়াও দাঁড়াও রাই ত্রিভঙ্গ বঙ্কি ঠামে কদম তরু হেলো দিয়ে তেমনি করে বঙ্কিম ঠামে দাঁড়াও দেখি কলম তলায় দিয়ে দাঁড়াও ত্রিভঙ্গ বঙ্কি ঠামে আমার মতো বাঁকা হয়ে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে করে বাঁশি লয়ে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে করে বাঁশি লয়ে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে চূড়াটি হেলিয়ে দাঁড়াও ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে চূড়াটি মমে হেলাইয়ে ত্রিভঙ্গ
অধরে মুরলি লয়ে ত্রিভঙ্গ কি মঠামে অধরে মুরলি লয়ে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে অধরে মুরলি লয়ে ত্রিভঙ্গ কি মঠামে রব মেহলাইয়ে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে অধরে মুরলি লয়ে ত্রিভঙ্গ কি মঠামে অধরে মুরলি লয়ে ত্রিভঙ্গ কি মঠামে অধরে মুরলি লয়ে ত্রিভঙ্গ কি মঠামে অধরে মুরলি লয়ে ত্রিভঙ্গ কি অধরে মুরলি লয়ে ত্রিভঙ্গ কি মঠামে অধরে মুরলি লয়ে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দেশে মুরলি শিখিবে রাধে শিখাইব মনসাধে। যেবা বলি শুনো ধনী, তুমি কি করতে হবে জানো? কি করতে হবে শোনো, তোমার এই সোনার অঙ্গ কালো করতে হবে। কালো লোক ফর্সা হওয়ার জন্য কত কি মাখছে, প্রসাধনের কোনো অন্ত নেই। আর আমার এত সুন্দর রূপ দিয়েছে ভগবান, এটা কালো করতে হবে? বলে হ্যাঁ, আমার মতো কালো করতে হবে, একদম কুচকুচে। কেন কালো কেন করতে হবে? বলে আমি কালো বলে আমার মাঝে মাঝে দুঃখ হয়, এই দুঃখটা যত বেশি হয় তত ভালো বাঁশি বাজে, তাই না? সেই যে শেলি বলেছেন না, ইংরেজ কবি শেলি বলেছেন, our sweetest songs are those that tell of saddest thought। যে গানের মধ্যে দুঃখ ভাবনা বেশি ফুটে ওঠে সেই গান বেশি শ্রুতিমধুর হয়। তাহলে আমার ভিতরে দুঃখটা বাঁশির সুর দিয়ে প্রকাশ পায়, ওই জন্য তো লোকের এত ভালো লাগে। তা আমার মতো কালো না হলে তুমি কালোর দুঃখ কি করে বুঝবে? কি করে কালো হব? আমি সব হব, যা বলবে তাই হবে, আমি কালো করে ফেলবো আমার সোনার অঙ্গ। বলে শোনো, কাচুলি খুলিয়া ফেলো মৃগমদে হস্ত কালো, কাচুলি খুলিয়া ফেলো মৃগমদে হস্ত কালো, তবে সে বিনোদ বংশী বাজে। মৃগমদ মানে হরিণের নাভি, হরিণের নাভি কস্তুরী, সেটা যদি একটু গায়ে লেগে যায় না কালো হয়ে যায়, কালোই হয় কস্তুরী, খুব কালো, এবং সেটা অতি উত্তম গন্ধ। তাই ওই কস্তুরী, মৃগনাভি কস্তুরী তুমি গায়ে মাখো, তাহলেই কালো হয়ে যাবে। তা তো বুঝলাম, আর কি করতে হবে? বলে আরো কি করতে হবে? মাথার যে খোঁপাটা পেছন দিকে আছে ওই খোঁপাটাকে খুলে দাও, খুলে মাথার উপরে ঝুঁটি বানাও, তাহলে আমার মতো দেখতে লাগবে। ঝুঁটি বানিয়ে সেখানে ময়ূরের পালক একটা কিছু গুজে দাও। তারপরে কি করতে হবে জানো? ত্রিভঙ্গ হয়ে তিন জায়গায় বাঁকা হয়ে দাঁড়াতে হবে। বলে তিন জায়গায় বাঁকা? বলে হ্যাঁ, তিন ঠাই তিন অঙ্গ বাঁকা, পাচনিতে দেব টাকা। তিন ঠাই তিন অঙ্গ বাঁকা, পাচনিতে আঁকা। বলে হাতে দাও রন্ধ্র মাঝে মাঝে, হাতে দাও রন্ধ্র মাঝে মাঝে,
গরু তাড়ানো লাঠিটাকে তুমি ঠেকান দাও, কারণ প্রথমেই ত্রিভঙ্গ হতে গেলে উল্টে পড়ে যাবে। ওই জন্য অভ্যাস করার জন্য আগে হাতের নিচে এরকম একটা লাঠিটা ঠেকান দিয়ে দাও। পাচনি মানে গরু তাড়ানো লাঠি, ওই পাচনিতে ঠেকান দিয়ে ত্রিভঙ্গ অভ্যাস করো। এরকম অভ্যাস করো, এই জায়গাটা একটা লাঠি ঠেকান দিয়ে দাও। বলে বাবা এত কিছু করতে হবে জানতাম না, বেশ আমি সব করছি বধূ, এবার শেখাও। রাধারে লইয়া শ্যাম মুরলি শিখায় মহা আনন্দে, মুরলি শিখায় মহানন্দে। রাধারে লইয়া শ্যাম মুরলি শিখায় মহানন্দে নন্দে। রাধারে লইয়া শ্যাম ওগো মুরলি শিখায় মহানন্দে। প্রথম রন্ধের গানে, প্রথম রন্ধের গানে, প্রথম রন্ধের গানে, প্রথম এই যে হাত দিয়ে এরকম প্রথম করো। রন্ধের গানে, প্রথম রন্ধের করেছ? সেখানে হচ্ছে বাঁশি। এবার এইটা তো এই ছোটটায় কিছু বাজবে না, তারপরেরটা তুলতে হবে, সেই জন্য ছোটটা উঠে যাবে। এই যে প্রথমে এটা, প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে, প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। কি বুঝলে? আচ্ছা একটু বলে নি, বাঁশি যারা বাজান তারা আবার আমার ভুল ধরবে। বাঁশি বাজানোর নিয়ম দু রকমের আছে, একদম প্রথম থেকে সা করা যায়, কিন্তু জেনারেলি বাঁশি যারা বাজান তারা প্রথম তিনটে রন্ধ্র ছেড়ে দিয়ে এখান থেকে সা শুরু করে, তাহলে নিচের স্বরগুলো বাজাবে না। ওই জন্য এখান থেকে শুরু করতে পারো, তুমি এখান থেকে শুরু করতে পারো, এখান থেকে শুরু করতে পারো। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে, প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম রন্ধ্র যখন বাজে ব্রহ্মার ধ্যান ভেঙে যায়, ধ্যান ভেঙে গিয়ে ব্রহ্মা ভাবে এমন সুমধুর এবং সিদ্ধনিকে করে, তার উদ্দেশ্যে প্রাণ ভরে স্তব পাঠ করে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম अथापीते देव पराङ्गयत्वय प्रसादलेशानुगृहीत एव हि जानाति तत्त्वं भगवन् महिम्नः न जान्ये कोऽपि चिराग विचिन्वन् श्यामं हिरण्यपरिधीवरमाल्यवरः धातुप्रभावनटवेशमनुव्रतांशे विन्यस्तहस्तमितरेण धुनानमविजन् कर्णोत्पलालककपोल मुखाब्जहासं बरहापीडं नटवरवपुः कर्णयः कर्णिकारं बिभ्रतवासो कनकपीशनवैजयन्तीं च मालां गन्धान् वेणोरधरसुधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं सपदरमण प्राविशाद्गीतकीर्तिः दीपादिदेव हि दशान्तरमभ्युपेत्य दीपायते निर्दिहेतु समानधर्मा यस्तादिदेव च हि विष्णुतया विभाति गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि। প্রথম রন্ধ্র বাজলে ব্রহ্মার ধ্যান ভেঙে যায়, সে ধ্যান ভেঙে গিয়ে গোবিন্দের স্তব করে। আর দ্বিতীয়তে যমুনায়ু যায় হে রাধে, দ্বিতীয়তে যমুনায়ু যায় হে রাধে। গঙ্গাতে যেমন জোয়ার ভাটা হয়, কলকাতার লোকে জানে,
কাটোয়ার লোকে কিন্তু জানে না, কাটোয়ায় কখনো জোয়ার হয় না, শুধু ভাটাই হয়। কিন্তু কলকাতায় ভাটা হয়, আবার জোয়ার হয়। গঙ্গায় জোয়ার ভাটা হয়, কিন্তু যমুনায় কখনো জোয়ার হয় না, ভাটাই হয়। কারণ যমুনা হিমালয় থেকে উৎপন্ন হয়ে প্রয়াগে গঙ্গার সঙ্গে মিশে যাচ্ছে, একমুখী ধারা, উল্টে যাচ্ছে না। কিন্তু যখনই বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বাজে, অমনি যমুনার জল বিপরীত দিকে ছুটে যায়। মনে করুন বৃন্দাবন থেকে তো আসবে প্রয়াগে, তা না এসে প্রয়াগ থেকে বৃন্দাবনের দিকে যায়। কেন? ওই বংশীধ্বনি যমুনা যখন শোনে, বিপরীত গতিতে বৃন্দাবনের দিকে ছুটে আসে, মনে মনে ভাবে চরণ ধুয়ায়ে আসি গো, ধুয়াই আসি গো, এমন মধুর বাঁশি বাজায় ধুয়ায়ে আসি গো। এমন মধুর বাঁশি বাজায় ধুয়াই আসে গো, তার রাঙা চরণ দুটি ধুয়ায়ে আসি গো। তার চরণ রাঙা যে এমন ভাবে বাঁশি বাজায়, রাঙা চরণ দুটি, এমন ভাবে বাঁশি বাজায়, রাঙা চরণ দুটি, এমন ভাবে বাঁশি বাজায়, তার রাঙা চরণ দুটি, এমন ভাবে বাঁশি বাজায়, রাঙা চরণ দুটি, এমন ভাবে বাঁশি বাজায়। তৃতীয় রন্ধ্রেরও কথা শুনো বৃষভানুসুতা, রঙ্গের কথা শুনো বৃষভানুসুতা, পবনের হত গতি হয় হে রাধে, পবনের হত গতি হয় রে রাধে। তৃতীয় রন্ধ্র যখন বাজে, তখন পবন থমকে দাঁড়ায়। বাতাস সাধারণত থমকায় দাঁড়ায় না। বাতাস এখন বোলপুরে, তো তা কিছুক্ষণ পরে শিউড়িতে, আবার কিছুক্ষণ পরে হয়তো চলে আসবে বীরচন্দ্রপুরে। বাতাস ঘোরাফেরা করে। কিন্তু যখনই কৃষ্ণের বাঁশিতে তৃতীয় রন্ধ্র বাজে, অমনি বাতাস দাঁড়ায় শোনে গো, দাঁড়ায় শুনে গো, আর শোনা হয় কি না হয় দাঁড়ায় শোনে গো, আর শোনা হয় কি না হয় দাঁড়ায় শুনে গো, আর শোনা হয় কি না হয় মধুর পঞ্চমতার, আর শোনা হয় কি না হয়, আর শোনা হয় কি না হয়, আর শোনা হয় কি না হয়, আর শোনা হয় কি না হয় দাঁড়ায় শুনে গো। চতুর্থ রন্ধ্র, চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ আপনি ফিরে, চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ আপনি ফেরে, তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়, মুখে ঊর্ধ্ব পুচ্ছে গায়, পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, তারাই আলু থালু পাগলিলি ধায়, হয়ে আলু থালু পাগলিলি ধায়, বলে না গোপী প্রাণে কিসে লাগে? ওই পঞ্চম রন্ধ্র। আর ষষ্ঠ, ষষ্ঠ রন্ধ্রের গীতি কদম্ব হয় বিকশিত, ষষ্ঠ রন্ধ্রের কদম্ব হয় বিকশিত। জিজ্ঞেস করছিলেন না কদম ফুল কখন ফোটে? সাধারণ লোকে জানে কদম ফুল বর্ষাকালে ফোটে, কিন্তু শ্রীকৃষ্ণের বাঁশিতে ষষ্ঠ রন্ধ্র বাজলেই যে ঋতুই থাক কদম ফুল ফুটবে। ষষ্ঠ রন্ধ্রের গীতি কদম্ব হয় বিকশিত, ষষ্ঠ রন্ধ্রের গীতি কদম্ব হয় বিকশিত, আর ষড় ঋতু একত্রে ষড় ঋতু একত্রে ঋতু একত্রে বয়। সপ্তম রন্ধ্রেতে বলো, সপ্তম রন্ধ্রের গুণে পাষাণ হইল পানি, পাষাণ হইল পানি, পাষাণ আপনি দ্রবময় হে। ছয় ঋতুতে কদম ফুল ফোটে, আবার ছয় ঋতু একসঙ্গে বাজে ষষ্ঠ রন্ধ্রে। কি বুঝলে? এই ছটি যখন বাজে, ষষ্ঠ রন্ধ্রে যখন বাজে, কদম ফুলও ফোটে, আবার একসঙ্গে ছয় ঋতুও প্রবাহিত। আর সপ্তম রন্ধ্রে পাথর গলে জল হয়ে যায়। তাহলে বলা হয়ে গেল তো আমার, হ্যাঁ
হয়নি না? হয়ে গেছে। একটা আছে, বলেছিলাম মুরলিতে 4টে ছিদ্র, আর বেনুতে 6টি ছিদ্র, আর বংশীতে 8টি ছিদ্র বলেছিলাম। আমি তো বংশী শেখাচ্ছি। ও 8টা হয়নি, আসলে 8ম ছিদ্রটা আমি কাউকে শেখাতে চাই না, ওইটা আমার খুব প্রিয় সুর। কিছু মনে করবেন না, বসুন, একটা গল্প বলি। শিষ্যকে যদি সব শিখানো হয়ে যায় না, শিষ্য শেষে গুরু মারা বিদ্যে শুরু করে দেয়। 99টা শেখাবেন তবু ভালো, একটা অন্তত কাছে রাখবেন। কেন জানেন? সব শিখিয়ে দিলে শিষ্য গুরু মারা বিদ্যে করে। একটা কাহিনী আছে সুন্দর। একজন 70 বছরের গুরু একটা 20 বছরের ছেলেকে কুস্তি শিখিয়েছে। এই শোন, কিভাবে ঘুষি মারতে হয় সবাই জানে না, এই বুড়োর কাছে যা যা বুদ্ধি পাবি আর কোথাও গেলে পাবি না। এই দেখ, ঘুষি মারা শিখে নে, আমি জাপান থেকে শিখে এসেছি, এই ভারতে কেউ জানে না। এই দেখ, যখনই এই দিকের ঘুষি নিবি ডানাতে, বুড়ো আঙুলটা ভিতরে রাখবি, আর 4টে আঙুল শক্ত করে ঘুষি তৈরি করবি, বুঝেছিস? হ্যাঁ, এবার ঘুষি কখনো এরকম চালাবি না, উল্টে। এরকম ঘুষি দিলে শক্তি পাওয়া যায় না, হ্যাঁ, ওটা শক্তি থাকে না। ঘুষি দিবি, মনে করবি শক্তি এখান থেকে বেরোচ্ছে, এখান থেকে বেরিয়ে এই হাতের ভিতর দিয়ে যাচ্ছে, এই মাথায় গিয়ে এই। আর যদি 4টে আংটি থাকে তাহলে তো কথাই নাই। ঘুষি এরকম দিবি সোজা একদম, আর দিয়েই কিন্তু ভাবলি না কেল্লা ফতে করে দেব, হলো না কিন্তু। ও তোর জন্য ঘুষি প্রস্তুত করেছে, ঠিক আছে? সেই জন্য ওকে ঘুষি মারার সুযোগ দেওয়া যাবে না। এদিকে যখনই ঘুষি মারবি, এই বাঁ হাতে একটা ঘুষি তৈরি করে নিবি। হ্যাঁ, এইদিকে ঘুষি মারা মানে এদিকে তৈরি থাকা, আবার এদিকে বাঁ হাতের ঘুষি মারবি মানে এদিকে ঘুষি তৈরি করে ফেলবি। কিছু মনে করবেন না, আমার বন্ধু শিখিয়েছে। আমার এক বন্ধু, তার নাম বিধান, সে ক্যারাটের মাস্টার। আমি বলছি আমাকে 2-1টা অন্তত দেখিয়ে দে। সে বলছে তোকে কিছু না, শুধু ঘুষিটা দেখিয়ে দে। তো সে দেখিয়েছিল ঘুষি মারার কায়দা। যখনই ডান হাতে ঘুষি তৈরি করবি মানে মারবি, তখন বাঁ হাতে ঘুষি তৈরি করবি। ঘুষি এরকম নিবি, বাঁ হাতে এরকম নিবি, এদিকে নিবি, এদিকে ছাড়বি, আবার নিবি, মুখে আওয়াজটা বুঝেছিস? হাফটা ছাড়া। প্রতিপক্ষকে ঘুষি সুযোগ দেওয়া যাবে না। এবার এরকম ভাবে এক 70 বছরের বুড়ো 20 বছরের একটা ছেলেকে ঘুষি বা কুস্তি শিখিয়েছে, মারপিট শিখিয়েছে। এবার গুরু এমন ছিল, সে সব শিখিয়ে দিয়েছে শিষ্যকে। শিষ্যকে ভালো লেগেছে, সব শিখিয়ে দিয়েছে। শিষ্য এমন, ফট করে একদিন আনন্দবাজারে পত্রিকায় দিয়ে দিয়েছে, আমার গুরুর সঙ্গে আমার কম্পিটিশন, 100 টাকা করে টিকিট। এবার 20 বছরের ছেলে 70 বছরের গুরু, মারপিট তো হবে, বুড়ো তো ভালোই মার খাবে, এই চিন্তা করে মানে 100 টাকার টিকিট প্রচুর বিক্রি হয়েছে। যে গুরু তার তো একবারে থরহরি কম, যে আমি কেন ওকে সব শিখাতে গেলাম, কারণ আমি যে প্যাচই দেবো ও তো আগে থেকে জানবে সেটা, ওকে তো আমি কাবু করতে পারবো না প্যাচ দিয়ে। তাহলে কি হবে? ওর একখানা ঘুষি আমি সহ্য করতে পারবো? আমার 70 বছর আর 20 বছর। খুব চিন্তাগ্রস্ত গুরুদেব। গুরুদেবের স্ত্রী ছিলেন বুদ্ধিমতী। তিনি বলছেন, শোনো, অত দুশ্চিন্তা করো না, তুমি যখন ওই যুদ্ধে যাবে, মানে মারপিট যেদিন হবে, সেদিন একটা চামচ সঙ্গে নিয়ে যাবে। বলে চামচ নিয়ে কি করব? বলে চামচটা এরকম মুখে ধরে আগে এরকম চামচটা নিয়ে যাবে। তাহলে চামচ নিয়ে কি করবে? তো কোনোদিন লাগে না আমার চামচটা। বলে আজ ওই দিন লাগবে, যখনই তোমার মুখে চামচটা দেখবে, তখন শিষ্য বলবে, গুরুজি এটা আবার কি জিনিস?
মুখে চামচ নিয়ে যে কোনো প্যাঁচ আছে সেটা তো আপনি আমাকে দেখেননি। তখন তুমি বলবে যে তোকে কি আমি সব প্যাঁচ শিখিয়েছি নাকি? তোকে সমস্ত প্যাঁচ শিখিয়েছি, কিন্তু চামচ প্যাঁচ শিখাইনি। ওই জন্য তোর সঙ্গে আমি শক্তি দিতে পারবো না বলে আমি বুদ্ধি খাটিয়েছি, নিজে তৈরি করেছি প্যাঁচ। এই চামচ প্যাঁচে আগে তোকে ঘায়েল করব, তারপর তোকে অন্য প্যাঁচ দেব। এবার তখন শিষ্য ভাবছে যে গুরুদেবজি যদি আমায় চামচ প্যাঁচ দিয়ে মেরেই দেয়, আগে যদি দুর্বল হয়ে গেলাম তাহলে লড়াই কি করে করবো? বলে আজকের লড়াই আর হবে না। তখন যত মার সব। সেই জন্য বলছে যে গুরু যদি শিষ্যকে সব শেখায় তখন শিষ্য গুরু মারা বিদ্যে শুরু করে। তাই রাধে 8টা ছিদ্রের মধ্যে 7টা শিখিয়ে দিয়েছে, ওতেই সন্তুষ্ট থাকো, একটা বাকি থাকো। তখন রাধারানী বলছে, হে গোবিন্দ, এই শিক্ষা যদি বাইরের কারোর জন্য হতো তাহলে ভালো ছিল, কিন্তু আমি যে তোমার চরণের কেনা দাসী। শুনো হে নাগর বর, ও হে মুরলীধর, শুনো হে নাগর বর, নিবেদন করি রাঙা পায়, যদি নারী না করিত বিধি, তুয়া হেন গুণ নিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে। তুমি মনি নও মানিক নও, যে হিয়ার মাঝারে রং, ফুল নও যে বাঁধিয়া রাখি কেশে। আমায় নারী না করিত বিধি, তুয়া হেন গুণ নিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে। আমি তোমার দাসী, আমি তোমার ছাত্রী নই। ছাত্রী আর দাসীর মধ্যে অনেক পার্থক্য। আমি তোমার দাসী, আমি তোমাকে সেবা করার জন্য বাঁশি শিখছি। তুমি যদি আমাকে কম শেখাও তাহলে সেবাটাও কম পাবে, আর আমাকে যদি পুরোটা শেখাও তাহলে সম্পূর্ণ সেবা পাবে। কারণ আমি বাঁশি শিখছি টাকা আয় করার জন্য নয় তো। আমি বাঁশি শিখে কি কোথাও বাজাতে যাব, কার কাছে পয়সা চাইবো? আমার বাঁশিতে যাতে গোবিন্দ খুশি হয় সেই জন্য আমি বাঁশি বাজাবো। তাই তুমি যদি আমাকে কম শেখাও তোমার সেবাটাও কম পড়ে যাবে। কাজে তোমার স্বার্থেই তোমাকে আমাকে সম্পূর্ণ শিক্ষা দিতে হবে। এমন কথা বলেছেন রাধারানী, আর তো কিছু বলার নেই। বলে তাহলে আর বাকি রাখবো না, 8ম রন্ধ্রটাও তোমায় শিখিয়ে দিচ্ছি। শোনো এটার কাজ কি। 8ম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই। 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 মোর বংশী এত গুণ ধরে, মোর বংশী এত গুণ ধরে, বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে কয়। শিবদনে কয় বংশী শিক্ষা কারে কয়। না শিখাইলে শিক্ষা বলি কারে, রাধে না শিখালে শিখি বলে রাধে রাধে। শ্রী গোবিন্দের বাঁশি পূর্বজন্মে ছিলেন সরস্বতী, আর শ্রী গোবিন্দের বাঁশি পরজন্ম হয়েছেন মধুর মৃদঙ্গ, আর পদকর্তা বংশী বদন, যিনি মহাপ্রভুর বন্ধু ছিলেন। মহাপ্রভুর বন্ধু বংশীবদন চট্টোপাধ্যায়, সেই বংশীবদন পদকর্তা, তিনি বাঁশির আদ্যপান্ত বৃত্তান্ত পদাবলীর মধ্যে দিয়ে লিখেছে, কারণ তিনি নিজেই পূর্বজন্মে বাঁশি ছিলেন। তাই বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে কয়, না শিখাইলে শিক্ষা বলি কারে। তাহলে 8ম রন্ধ্রে রাধার নাম গায় কৃষ্ণ, তাহলে রাধারানী যদি বাঁশি শেখেন তার 8ম রন্ধ্রে কৃষ্ণ নাম বাজবে। তাই বাজাও, মুরলী শিখিলে যদি শিখাও দেখি শুনি, নানাবিধ রাগ গাও মিশায় রাগিনী, বাজে রে বাঁশরে বৃন্দাবনে, বাজে রে বাজে বৃন্দাবনে, বৃন্দাবনে, বাজে বৃন্দাবনে, বাজে রে বৃন্দাবনে, বাজে রে বাঁশি বৃন্দাবনে, বাজে রে
বাজে নানাবিধ ভানে, বাজে রে মধুর বাঁশি বৃন্দাবনে, বাজে রে বাঁশি রে, বাজে রে বাঁশি বৃন্দাবনে, বাজে রে বাঁশুরি বৃন্দাবনে, বাজে রে বাঁশুরি বৃন্দা। মাপা নিদা নিসা 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 গা মা রে সা নিদা নি নিসা, মাপা গা 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 মা রে সা, মাপা গা মা নিদা নিসা 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 গা মা রে রে সা রে নিসা নিদা নিসা, বাজে বৃন্দাবনে, বাজে রে বাঁশুরি বৃন্দাবনে, নিসা গা মা মা পা পা গা মা রে 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 সা রে পা গা মনে নিসা বারে সারে নিসা নি বানে নিসা নি দানি নিসা নি দানি নিসা, বাজে রে বাঁশি বৃন্দাবনে, বৃন্দাবনে, না দে 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 তানা না না দে মে তানা দে রে না না দে 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 তানা না না দে 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 তানা না না দে তাদে 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 রে না দে তাদে রে না না দে দে তানা না না দে 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 তারি তো দানি না তাদে রে না দে 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 তারি তো দানি তাদে রে না দে 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 তানা না দে 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 তানা না দে 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 তানা না, না দে দে তারে তো দানে দ্রেম তাক, না দে দে তারে তো দানে দ্রেম তাক, না দে দে তারে তো দানে দ্রেম তাক, না না বাজে তে বাঁশি বৃন্দাবনে, বাজে রে বাঁশুরি বৃন্দাবনে, বনে বাঁশুরি বাঁশি বাজে রে বাজে রে বাঁশি বাজে রে বাজে রে বাজে রে বাজে রে বাজে বাজে রে বাজে রে বাজে বাজে অপূর্ব। আমি আমার নাম আমার বাঁশিতে কোনোদিন শুনিনি রাধে। বাঁশি বাজায় রাধা রানী, বাঁশিতে বাজে শ্যাম গুণমণি। যখনই শ্যাম সুন্দরের নাম বেজে উঠছে বাঁশিতে, প্রাণ গোবিন্দের হৃদয় আকুল হয়ে উঠছে। বলে এইবার বোঝো, তুমি যখন আমার নাম বাজাও তখন আমার কি অবস্থা। তাই শ্রীরাধিকার বাঁশি শুনি, হরিষে নাগর আজ শ্রীরাধিকার গলে দিল হার মনোহর। শ্রীরাধিকার গলে দিল হার মনোহর, শ্রীরাধিকার গলে দিল হার মনোহর, শ্রীরাধিকার গলে দিল হার মনোহর। কেন দাসে বলে আমার আনন্দ হইল, কেন দাসে কহে আমার আনন্দ হইল। আজ শ্যামের নিকটে রাই বাঁশরি শিখিল, আজ শ্যামের রায় বাঁশরি শিখিল। রাধা শ্যামের মিলন হেরি
সখী দোলা হলে রাধা শ্যামে মিলনে হেরি সখী তোলা হলে আজ গাছের পাতায় পাতায় মিলে দিচ্ছে করতালি আজ গাছের পাতায় পাতায় মিলে ইচ্ছে করো তালি রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল